জয়ন্ত, কার বিয়ে কার্ড রে? তোর অফিসের কারো বুঝি? বাহ, সুন্দর হয়েছে তো কার্ডটা। বললি না তো কার বিয়ে? তোর কোনো কর্মচারীর? এটা কিছু শিবানীর বিয়ে, আর তুই এতক্ষণ আমাকে বলিসনি? ওরা তোকে নেমন্তন্ন করেছে। যাক বাবা, ঠাকুর মুখ তুলে চেয়েছেন, এবার দেখবি সব ঠিক হয়ে যাবে। একটা কাজ করলে হয় জয়ন্ত, আমি তো রাত্রির বেলা যেতে পারবো না, আমি বরং ওই সকালের দিকে গিয়ে একটা হার দিয়ে ওকে আশীর্বাদ করে আসবো। নইলে সর্বাণী আবার ভাববে দেখো মাসিমণি এলো না। বরকে না হয় পরে একদিন দেখে আসবো। মাসিমণি, শিবানীর বিয়ে উপলক্ষে সর্বাণীর বাড়ি তুমি ভুলেও যাবে না। দেখ জয়ন্ত, ওদের সঙ্গে তো আমাদের একটা আত্মীয় সম্পর্ক আছে, আর তাছাড়া ভূত তোর অফিসে চাকরি করে, ভবিষ্যতে হয়তো তোর ব্যবসাপত্র ওকেই দেখাশুনো করতে হবে। ওরা যখন তোকে নেমন্তন্ন করে কার্ড পাঠিয়েছে, আমার মনে হয় সমস্ত ঝামেলা মিটিয়ে নিয়ে এর সম্পর্কটা ভালো করে নিতে বাধা তো কোথাও নেই। না মাসিমণি, একবার সম্পর্ক ভেঙে গেলে সে সম্পর্ক আর ঠিক করা যায় না। তোর কথা আমি কিছুই বুঝি না। আচ্ছা, মিস্ত্রিটা কি দোষ করলো বলতো? ওকে কেন শাস্তি পেতে হবে? মাসিমণি, তুমি চুপ করবে? কিসের বিয়ে? বিয়েটা হলে তবে তো। কি বললি তুই? শিবানীর বিয়ে হবে না? তার মানে তুই নিশ্চয়ই আবার কলকাঠি নাড়ছিস। কিন্তু কেন? কি দোষ করেছে ও? তুই কি ওদের বাড়ির একটা বিয়েও সুষ্ঠুভাবে হতে দিবি না জয়ন্ত? আর কত পাপ করবি তুই? ঠাকুর কিন্তু সব দেখছেন। এ অন্যায় তিনি কিছুতেই সহ্য করবেন না, কিছুতেই না। মাসিমণি, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। আমি যখন বলে দিয়েছি তোমার কোথাও যাওয়া হবে না, তখন তুমি যাবে না, ব্যাস।